এজন্যই তো বলি, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তোমরা উঠে দাঁড়ালে ঠিক কিনা মুসলমান? যুগ জামানা বদলে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা মুসলমান? ইয়ং পিপল, হাউ ডু ইউ ডিসওবে আল্লাহ? যুব সমাজ, কেমন ভাবে তোমরা আল্লাহ তাআলার সহিত নাফরমানি করো, অথচ যখন তোমরা আল্লাহর থেকে দূরে সরে যাও, আল্লাহ তাআলা তোমাদের কাছে এসে বলে, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, ডিড ইউ ফাইন্ড দ্য বেস্ট অফ মি? তুমি কি আমার থেকে ভালো কোনো প্রভুর সন্ধান পেয়েছো? যেই প্রভু তোমাকে আমার থেকে বেশি দিয়েছে। আমি তোমাকে কি পরিমাণ দিয়েছি জানো? তুমি একবার তোমার সৃষ্টির দিকে নজর করো, কি করে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমা কুনতা মা মাহিনা, ডিড ইউ নট হ্যাভ ডার্টি ওয়াটার? তুমি কি নাপাক পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, হু মেড ইউ ব্লাড, সেখান থেকে কে তোমাকে রক্তে রূপান্তরিত করলো? আমান জাআলাকা মুদ্গা, হু মেড ইউ ব্লাড ব্লাড, সেখান থেকে কে তোমাকে রক্তপিণ্ড বানালো? আমান জাআলাকা ইযামা, হু মেড ইউ স্কেলেটন, সেখান থেকে কে তোমার কঙ্কাল তৈরি করলো? আমান কাসা আলাইহি লাহমা, হু কভারড ইউর স্কেলেটন উইথ ফ্লেশ এন্ড স্কিন, তোমার কঙ্কালের উপরে, হাড্ডির উপরে গোশত দিয়ে, সুন্দর টসটসে চামড়া দিয়ে এত সুন্দর বাচ্চার রূপ কে দিল বলো? আমা কুনতা সগীরা ওয়া ইউ নট ইয়ং, তুমি কি ছোট্ট বাচ্চা ছিলে না? ফামান কাব্বারাক, হু রেজড ইউ, কে তোমাকে এত বড় করলো? আমা কুনতা জাহিলা ওয়া ইউ নট ইগনোরেন্ট, তুমি অজ্ঞ ছিলে না, মূর্খ ছিলে না? ফামান আল্লামাক, হু থট ইউ, কে তোমাকে এত শিক্ষা দিল? আমা কুনতা দাইফা ওয়া ইউ নট উইক, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, হু মেড ইউ স্ট্রং, কে তোমাকে এত শক্তিশালী বানালো? তোমার হাতের মধ্যে, তোমার পায়ের মধ্যে এত শক্তি কে দিল বলো? তিনি তো অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলো আর রহমান আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকিমুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুর রকিবুল মুজিবুল ওয়াসি', আল হাক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবিদুল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল ওয়ালিউল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম, আল আফুউর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়্যুল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদি, আল বাদিউল বাকি ওয়াল ওয়ারিসুর রশিদুস সাবুর। হি ইজ মাই লর্ড, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা মুসলমান? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয়, কোনো ডাউট? এটা যে নাই, কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পবিত্র কোরআনের 1 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আল কোরআন এমন এক গ্রন্থ, এমন এক বই, যেই বইয়ের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। তাহলে আমাদের শুরুর আলোচনার বিষয় কি? কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে। এই দিন সম্পর্কে যদি আলোচনা করতে যাই, অনেকের মনের মধ্যে প্রশ্ন হয়, হুজুর কিয়ামত কবে হবে একটু বলেন তো, আগে সেইটা বলেন। কিয়ামত কবে হবে? এই কথার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরা নাবার 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় মীমাংসার দিন, কিয়ামতের দিন, দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন পূর্ব থেকে নির্ধারণ হয়ে রয়েছে। কিন্তু জানেন একজন, তিনি কে? কোনো মানুষকে জানান নাই, কোনো নবীদেরকে জানান নাই। শুরুটা কেমন করবে হবে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় একটি ফু দেওয়া হবে, ফলে সকল মানুষ দলে দলে একত্রিত হতে থাকবে, জমা হতে থাকবে, সমাগত হতে থাকবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মারিফুল কোরআনের 1190 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামকে 3 বার সিংহায় ফু দেওয়ার নির্দেশ দেবেন। কতবার? এই 3 বার যে বলবো, এতটুকু সময় একটু সহ্য করে শুনবেন, পারবেন তো?
তিনবার সিংগায় ফু দেওয়ার নির্দেশ দিবেন। আজকে আমরা এখানে বসে কোরআনের বায়ান শুনছি, কিন্তু সিংগায় ফু দেওয়ার দায়িত্বে যে ফেরেশতা, তিনি এখনো দুই ঠোঁটের মাঝখানে বাঁশিটা নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে, ফর এ গ্রিন সিগন্যাল, একটি সবুজ সংকেতের অপেক্ষা। আল্লাহ বলবে ফু দাও, ফু দেবে, সঙ্গে সঙ্গে সবকিছু ভেঙে চুরি চৌচির হয়ে যাবে, ঠিক কিনা? তিনবার সিংগায় ফু দেওয়ার নির্দেশ দিবেন। প্রথমবার যখন সিংগায় ফু দেবে, সকল মানুষ মাতালের মতো হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করবে। কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরা হজের 2 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, নবী, সেদিন প্রত্যেক দুধ পানকারিণী মহিলাগণ তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মহিলাগণ তাদের গর্ভের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে, তারা বুঝতেও পারবে না। মানুষগুলোকে সেদিন আপনি মাতালের মতো দেখতে পাবেন, কিন্তু তারা কেউ মাতাল নয়, মদ পান করেন নাই, বরং আল্লাহর আযাবের ভয়াবহতার কারণে আজকে তারা মাতালের মতো হয়ে গিয়েছে। একবার চিন্তা করেন, দুনিয়াতে সন্তান কান্না করার পূর্বে মা তাকে দুধ পান করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। সন্তান কান্না করবে, মা এক মুহূর্তের জন্য মনে করবে না। গর্ভবতী মহিলাগণ তাদের সন্তানকে প্রসব করে ফেলবে, বুঝতেও পারবে না। একটা সন্তান জন্ম দেওয়ার ব্যথা কি এত কম যে বুঝতে পারবে না? আজকে মেডিকেল সায়েন্স আমাদেরকে জানিয়েছে, একজন সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, 45 ইউনিট, কিন্তু আমার আপনার মা যেদিন আমাদেরকে নরমাল প্রসেসিং এ জন্ম দিয়েছিল, তিনি ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটের থেকেও বেশি। এটি কোনো সাধারণ ব্যক্তি ব্যথা নয়। কেমন ব্যথা? একজন সুস্থ মানুষ যদি কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুর্ঘটনায় একসঙ্গে তার শরীরের 20টা হাড় ভেঙে চৌচির হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যে পরিমাণ ব্যথা অনুভব করে, আমার আপনার মা যেদিন আমাদেরকে নরমাল প্রসেসিং এ জন্ম দিয়েছিল এর থেকেও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল। আল্লাহু আকবার। ইমাম গাজালি আরো সুন্দর করে বলেছেন, তিনি বলেন, মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় যে পরিমাণ ব্যথা সহ্য করে, এই বিজ্ঞানের যুগে, টেকনোলজির যুগে যদি এই ব্যথার একটি আকৃতি দেওয়া যেত, সুম্মা উলকিয়া আলাল জাবাল, এরপরে ওই আকৃতিটাকে যদি কোনো পাহাড়ের উপরে নিক্ষেপ করা হতো, লাং শাক্কাল জিবাল, পাহাড় কঠিন কালে ওই ব্যথাকে বহন করতে পারতো না। এত পরিমাণ ব্যথা আমার আপনার মা সেদিন বহন করেছিল। এজন্যই তো নারীদেরকে ইসলাম অনেক সম্মান দিয়েছে। আমার আগের বক্তা বলেছিল বাংলায়, নেপোলিয়ন বলেছিল, ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তোমরা আমাকে একজন সুশিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি উপহার দেব। তাই তো ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে। এজন্যই তো নারীদেরকে পুরুষের মাথার হাড্ডি থেকে সৃষ্টি করা হয়নি যে নারী পুরুষের উপরে রাজত্ব করবে। আবার নারীদেরকে পুরুষের পায়ের হাড্ডি থেকেও সৃষ্টি করা হয়নি যে পুরুষ নারীদেরকে অবজ্ঞা করবে, বরঞ্চ নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের হৃদয়ের পাশের পাঁজরের হাড্ডি থেকে, যাতে করে পুরুষ নারীকে ভালোবেসে হৃদয়ে আগলে রাখে, ঠিক কিনা মুসলমান? নারী জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নরম করে, ঠিক কিনা? কিছু হলেই কেঁদে দেয়। পুরুষ কি সহজে কাঁদে? মনে রাখবেন, একজন পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ সমপরিমাণ কারণ থাকে, আর নারী সে তো সামান্য লিপস্টিক খুঁজে না পেলেই কান্না করে দেয়, ঠিক কিনা? এই জন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শক্তিশালী করে। আমার আলোচনার প্রথম যে বিষয়, প্রথমবার সিংগায় ফু দেওয়া হয়েছে, অবস্থা কেমন? সবাই মাতাল। অবস্থা কেমন? সবাই মাতাল। আল্লাহ বলবে দ্বিতীয়বার সিংগায় ফু দাও। যখন দ্বিতীয়বার সিংগায় ফু দেবে, সকল মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ নিজ চোখে দেখছেন। এরপরও মালাকুল মাউতকে আবার জিজ্ঞেস করবে, কে বাঁচে আছে? মালাকুল মাউত বলো। একদিন তো সবাই মরে যাব, কেউ কি বাঁচতে পারবো?
কথা বলেন, বাঁচতে পারবো? এজন্যই তো বলা হয় the most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সব থেকে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর সব থেকে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। সবাই মরে যাব, কিন্তু কখন মরবো কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা সচক্ষে দেখছেন, দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে সবাই মরে যাচ্ছে। এরপরে মালাকাল মাউতকে জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত আর কে জীবিত আছে বলো। মালাকাল মাউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই। ওয়ালা আলাস সামাওয়াত, আপনার আসমান সমূহের মধ্যে কেউ জীবিত নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, ওগো মালিক, যারা আপনার আরশের নিচে বসবাস করে শুধুমাত্র তারাই জীবিত আছে, বাকি সবার জান আমি মালাকাল মাউত কবজ করে নিয়েছি। আল্লাহ বলবেন, আরশের নিচে যারা আছে ওদের জানও কবজ করে ফেলো। বলতে দেরি মালাকাল মাউত সঙ্গে সঙ্গে তাদের জান কবজ করে ফেলবে। আল্লাহ আবার প্রশ্ন করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত আর কে জীবিত আছে বলো। মালাকাল মাউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই। ওয়ালা আলাস সামাওয়াত, আসমান সমূহের মধ্যেও কেউ জীবিত নাই। ওয়ালা তাহতা আরশিক, আপনার আরশের নিচেও কেউ জীবিত নাই। ইল্লা ইসনা আশার, ওগো মালিক, পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমরা 11 জন জীবিত আছি। আল্লাহ বলবেন, মানহুম, সেই 11 জন কারা? মালাকাল মাউত বলবে, সামানিয়াতু মিন হামিলিল আরশ, 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা, যাদের কাঁধের উপরে আপনার আরশ। ওয়া নাহনু আরবা, আর আমরা 4 জন বড় বড় ফেরেশতা, তারা হলো জিবরিল, মিকাইল, ইসরাফিল, আর আমি স্বয়ং মালাকাল মাউত। আল্লাহ বলবে, আরশ বহনকারী 8 জনের জান কবজ করে ফেলো, জিবরাইলের জান কবজ করে ফেলো, মিকাইলের জান কবজ করে ফেলো, ইসরাফিলের জান কবজ করে ফেলো। বলতে দেরি হবে, সবার জান কবজ করে ফেলবে। আল্লাহ আবার প্রশ্ন করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত আর কে জীবিত আছে বলো। মালাকাল মাউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই। ওয়ালা আলাস সামাওয়াত, আসমান সমূহের মধ্যে কেউ জীবিত নাই। ওয়ালা তাহতা আরশিক, আপনার আরশের নিচেও কেউ জীবিত নাই। ইল্লা আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, ওগো মালিক, পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমি মালাকাল মাউত জীবিত আছি, আর আপনি হলেন চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই। আল্লাহ তখন মালাকাল মাউতকে বলবে, মালাকাল মাউত, দেখো তো আরশের নিচে কি লেখা দেখা যায়। আল্লাহর আরশের নিচে বিশাল বড় এক সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে, ইন্নী কাতাবাতুল মাউত আলা মান তাহতা আরশি, অর্থ আমার আরশের নিচে যারা আছে এদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই লেখা যখন মালাকাল মাউত পড়বে কেঁপে উঠবে, শরীরের মধ্যে খাইবের আসন তৈরি হয়ে যাবে। আল্লাহ বলবে, লেখা তো আছে আরশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে। আইনা আনতা ইয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত তুমি কোথায় এবার বলো। মালাকাল মাউত কাঁপাকাঁপি কণ্ঠ বলবে, তাহতা আরশিক ইয়া রাব, ওগো আল্লাহ আমি তো আপনার আরশের নিচে। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তুই মর, এবার তুই মর। সারা জীবন তো সবার জান কবজ করেছো, এবার নিজের জান নিজেই কবজ করো। তখন মালাকাল মাউত আল্লাহর আদেশ রক্ষা করার জন্য নিজের জান নিজেই কবজ করবে, আর জান কবজের ব্যথায় জোরে চিৎকার দিবে আর বলবে, ইয়া রব, ওগো আল্লাহ, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা ক্বাবালতু আরওয়াহাল মুমিনিন, আল্লাহ জান কবজের ব্যথা এত বেশি যদি আমি আগে জানতাম, কোন মুমিন ব্যক্তির জান এত কষ্ট দিয়ে আমি কবজ করতাম না। আল্লাহ আগে কেন বললা না বলো? চিৎকার দিও, তিনিও মরে যাবে, জীবিত থাকবে একজন, তিনি কে? ফু কয়টা শেষ হয়েছে? সবাই মরে গিয়েছে। দ্বিতীয় ফুতে সবাই কি মরে গিয়েছে। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জীবিত করবে, বলবে তৃতীয় ফুটা দিয়ে তুমি তোমার চাকরি থেকে অব্যাহতি নিয়ে নাও। তখন মালাকাল মাউত ইসরাফিল আলাইহিস সালাম উঠবে, তৃতীয় ফু দেবে, সকল মানুষ আবার কবর থেকে উঠতে শুরু করবে। আর তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, পাপিষ্ঠ ব্যক্তিরা কবর থেকে উঠবে আর বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন
مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা বলেন পাপিষ্ঠ ব্যক্তিরা সেদিন কবর থেকে উঠবে আর বলতে থাকবে কে আবার আমাদের ঘুম থেকে জাগ্রত করলো। আল্লাহ তাআলা তো এই দিনের ওয়াদাই করেছিল, নবীগণ তো সত্য কথাই বলেছিল, যদি সেদিন তাদের কথাগুলো মানতাম তাহলে আজকের দিনের এই কঠিন আযাব আমাদের ভোগ করতে হতো না। তিনটা ফুঁ শেষ হয়ে যাবে, এরপরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলো নিজেদের চিন্তায় বিভোর হয়ে যাবে। সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ তাআলা যে সকল নবীদেরকে পাঠিয়েছিল নবীগণ পর্যন্ত নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে। আল্লাহ তাআলা এই বিশ্বের বুকে কতজন নবী রাসূল পাঠিয়েছিল কেউ বলতে পারেন? মুসনাদে আহমদের 22288 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা এই বিশ্বের মধ্যে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছিল। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের মান দুর্বল। এখন অনেকে বলতে পারেন হুজুর হাদিসের মান দুর্বল তাতে আমাদের কি হয়েছে? এ সম্পর্কে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন কি বলেছে আপনি সেটা বলেন। এ সম্পর্কে যদি বলতে যাই, আল কোরআনের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। কতজন? তাদের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে এসেছে 25 বার, ইদ্রিস আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, নূহ আলাইহিস সালামের নাম এসেছে 40 বার, হুদ আলাইহিস সালামের নাম এসেছে 7 বার, সালেহ আলাইহিস সালামের নাম এসেছে 9 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 69 বার, ইসমাঈল আলাইহিস সালামের নাম এসেছে 12 বার, ইসহাক আলাইহিস সালামের নাম এসেছে 17 বার, ইয়াকুব আলাইহিস সালামের নাম এসেছে 16 বার, ইউসুফ আলাইহিস সালামের নাম এসেছে 27 বার, লূত আলাইহিস সালামের নাম এসেছে 27 বার, শুআয়ব আলাইহিস সালামের নাম এসেছে 11 বার, আইয়ুব আলাইহিস সালামের নাম এসেছে 4 বার, যুলকিফল আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, মুসা আলাইহিস সালামের নাম এসেছে 137 বার, হারুন আলাইহিস সালামের নাম এসেছে 20 বার, দাউদ আলাইহিস সালামের নাম এসেছে 10 বার, সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে 17 বার, ইলিয়াস আলাইহিস সালামের নাম এসেছে 3 বার, ইয়াসা আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছে 7 বার, ইয়াহইয়া আলাইহিস সালামের নাম এসেছে 5 বার, ঈসা আলাইহিস সালামের নাম এসেছে 25 বার। দো জাহানের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনের মধ্যে এসেছে মাত্র 4 বার। ঠিক কিনা মুসলমান? কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষগুলো একত্রিত হয়ে যাবে, সকল মানুষ নিজেদের চিন্তায় বিভোর হয়ে যাবে, আল্লাহর নবী ওই দিনের বর্ণনা দিতে গিয়ে বলেন কাআন্নী আনজুরু আখি মূসা, কেমন যেন আমি আমার ভাই মূসাকে দেখতে পাচ্ছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার দিচ্ছে আর বলছে ইয়া রব, ওগো আল্লাহ, লা আসআলুকাল ইয়াওমা উম্মি, আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আজকে আমি আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা আখি হারুন, আজকে আমি আমার ভাই হারুনকে চাই না, ওয়ালা আসআলুকা উম্মতি, আজকে আমি আমার উম্মতের চিন্তা করি না, আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ তুমি আমি মূসাকে বাঁচাও, আমি মূসাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সকল নবীগণ বলতে থাকবে নফসি 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 নফসি। হাসরের ময়দান যখন এই আওয়াজে মুখরিত হতে থাকবে, হঠাৎ করে এক কর্নার থেকে ভিন্ন ধরনের আওয়াজ ভেসে উঠবে। এক ব্যক্তি বলতে থাকবে লা আসআলুকাল ইয়াওমা উম্মি, আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আজকে আমি আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা বিনতে ফাতিমা, আজকে আমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে চাই না, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আজকে আমি আমার চাচা আব্বাসকে চাই না, ওয়ালা আসআলুকা নাফসি, আজকে আমি আমার নিজের চিন্তাও করি না, আসআলুকা উম্মতি উম্মতি, আসআলুকা উম্মতি উম্মতি, আসআলুকা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এই আওয়াজগুলো যখন মানুষ শুনবে
মানুষের মধ্যে কিউরিওসিটি জাগ্রত হবে, কৌতূহল জাগ্রত হবে। মানুষগুলো বলবে এই ব্যক্তি আবার কে? আজকে তো সবাই নিজের চিন্তায় বিভোর, উম্মতের চিন্তা আবার কে করছে? সকল মানুষগুলো তার কাছে যাবে, গিয়ে দেখবে এক ব্যক্তি সিজদায় পড়ে আছে, চোখের পানিতে সিজদার মাটিগুলো ভিজে গিয়েছে, আর বলছে উম্মতি 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 উম্মতি। তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন মা আপনাকে ভুলে যাবে, বাবা আপনাকে ভুলে যাবে, উম্মতেরা নবীরা উম্মতদেরকে ভুলে যাবে, সেদিন নবী আমাদেরকে ভুলবেন না। ঠিক কিনা মুসলমান? এই নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? এজন্যই তো বলি, নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, নবীর চরিত্রের উপরে যদি কেউ কালিমা লেপন করতে চায়, ওরা যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন, ওদের পৃষ্ঠপোষকদের শিকড় যতই গভীরে পতিত হোক না কেন, ওদের বিষ দ্বারা যুক্তে ফেলতে কারো রক্তচক্ষের পরোয়া করবো না, কারো রক্তচক্ষের পরোয়া করবো না। ঠিক কিনা? নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, তার বিরুদ্ধে রাজপথে নামতে পারবো তো মুসলমান? আমার বিরুদ্ধে কথা বলে সহ্য করব, বাবার বিরুদ্ধে কথা বলে সহ্য করব, নবীর বিরুদ্ধে কথা বললে সোজা পায়ে হাঁটতে দেব না। ঠিক কিনা মুসলমান? নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? সদা জাগ্রত থাকতে পারবো তো মুসলমান? আল্লাহ পাক আমাদের কবুল করো। ইয়ং পিপল, হাউ ডু ইউ ডিসওবে আল্লাহ? যুব সমাজ, কেমন ভাবে তোমরা আল্লাহ তাআলার সহিত নাফরমানি করো, অথচ যখন তোমরা আল্লাহর থেকে দূরে সরে যাও, আল্লাহ তাআলা তোমাদের কাছে এসে বলে, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, ডিড ইউ ফাইন্ড দ্য বেস্ট অফ মি? তুমি কি আমার থেকে ভালো কোনো প্রভুর সন্ধান পেয়েছো? যেই প্রভু তোমাকে আমার থেকে বেশি দিয়েছে। আমি তোমাকে কি পরিমাণ দিয়েছি জানো? তুমি একবার তোমার সৃষ্টির দিকে নজর করো, কি করে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমা কুনতা মা মাহিনা, ডিড ইউ নট হ্যাভ ডার্টি ওয়াটার? তুমি কি নাপাক পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, হু মেড ইউ ব্লাড, সেখান থেকে কে তোমাকে রক্তে রূপান্তরিত করলো? আমান জাআলাকা মুদ্গা, হু মেড ইউ ব্লাড ব্লাড, সেখান থেকে কে তোমাকে রক্তপিণ্ড বানালো? আমান জাআলাকা ইযামা, হু মেড ইউ স্কেলেটন, সেখান থেকে কে তোমার কঙ্কাল তৈরি করলো? আমান কাসা আলাইহি লাহমা, হু কভারড ইউর স্কেলেটন উইথ ফ্লেশ এন্ড স্কিন, তোমার কঙ্কালের উপরে, হাড্ডির উপরে গোশত দিয়ে, সুন্দর টসটসে চামড়া দিয়ে এত সুন্দর বাচ্চার রূপ কে দিল বলো? আমা কুনতা সগীরা ওয়া ইউ নট ইয়ং, তুমি কি ছোট্ট বাচ্চা ছিলে না? ফামান কাব্বারাক, হু রেজড ইউ, কে তোমাকে এত বড় করলো? আমা কুনতা জাহিলা ওয়া ইউ নট ইগনোরেন্ট, তুমি অজ্ঞ ছিলে না, মূর্খ ছিলে না? ফামান আল্লামাক, হু থট ইউ, কে তোমাকে এত শিক্ষা দিল? আমা কুনতা দাইফা ওয়া ইউ নট উইক, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, হু মেড ইউ স্ট্রং, কে তোমাকে এত শক্তিশালী বানালো? তোমার হাতের মধ্যে, তোমার পায়ের মধ্যে এত শক্তি কে দিল বলো? তিনি তো অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলো আর রহমান আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكيم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الرقيب المجيب الواسع الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي والمتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البادع الباقي والوارث الرشيد الصبور. He is my Lord. তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা মুসলমান? আল্লাহর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? জীবনের শেষ রোগ পর্যন্ত আল্লাহর পক্ষে কারা কারা থাকতে পারবো? দুহাত রেখে আল্লাহকে দেখায়। বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি ভাই? ভয় পেয়ে যাচ্ছেন নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার যতটুকু বলতে হবে আমার জানা আছে। আমি এক কথা বলবো, আপনি কাউন্টার দিয়ে চলে যাবেন।
ইনশাআল্লাহ আমি ফারেক হওয়ার পর যেখানে মুফতি পড়ছি আমি সেইখানে মুফতি পড়ার পরে মুফতিদেরকে পড়াচ্ছি ইনশাআল্লাহ। আমি সিরেফ কওমিতে পড়েছি, আমি কট্টর কওমি যদি বলেন, আমি কওমির সন্তান। আমি শুধু যেমনভাবে মাদ্রাসায় পড়াই, আমি মসজিদ ও খেতাবাতের দায়িত্ব করি। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়াই, শুধু তাই নয়, বাংলাদেশের সর্বোচ্চ মহল পার্লামেন্টেরও আমি ধর্মীয় আলোচক। অতএব কোন পর্যন্ত বলতে হবে আমার জানা আছে। আমাদের বক্তব্যের উপর লাগাম লাগিয়ে নিজের পাপ দিয়ে টানা হেঁচড়া করবেন না। এজন্যই তো বলতে চাই, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটি বুকের তাজা রক্ত দিয়ে খরিদ করা হয়েছে, সে দেশের বুকের উপরে দাঁড়িয়ে আলেমদের বক্তব্যের উপরে লাগাম লাগানোর দুঃসাহস তোমাকে কে দিল বলো? জাতির প্রত্যেকটাই শুনি আমরা কথা বলবো, ঠিক কিনা মুসলমান? কেউ আমাদের শত্রু নয়, কেউ আমাদের শত্রু, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের কি? অতএব ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। কেউ আমাদের শত্রু না। আমরা ভ্রাতৃত্বের হাত প্রসারিত করার অভ্যস্ততায় অভ্যস্ত। বিরক্ত হয়ে যাচ্ছেন? আর 10-15 মিনিট চলবে? 10-15 মিনিট চলবে? শোনেন ভাই, রসুলকে নিয়ে কথা বলেছিলাম। আমি কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপর রিসার্চ করছি। আমার সাবজেক্ট হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান ধর্ম। যুগ উপযোগী কথা তো বলতে হয়, তাই না? এলাকার মধ্যে ধর্ষণ বেড়ে গিয়েছে। এই কতদিন আগে জাহাঙ্গীরনগরে এক বোন ধর্ষিত হয়েছে না? দিন দিন ধর্ষণ বাড়ছে না কমছে? এর কারণ কি জানেন? আমরা ধর্ষণের চাষ করছি দেশের মধ্যে। তাকে দেখেন, কাগজ ভর্তি যৌনতা সে তো কবিতা, ক্যাসেট ভর্তি যৌনতা সে তো সঙ্গীত, বিলবোর্ড ভর্তি যৌনতা সে তো বিজ্ঞাপন, পাথর ভর্তি যৌনতা সে তো ভাস্কর্য। পৃথিবীর খাজে ভাজে মাংসে অংশে, পাহাড়ে নহরে উদ্যানে বিদ্যানে যৌনতা আর শুধু যৌনতা। ফলে বাসে ধর্ষণ, বাসায় ধর্ষণ, রেলে ধর্ষণ, রেল স্টেশনে ধর্ষণ, খেলায় ধর্ষণ, মেলায় ধর্ষণ, শিশু ধর্ষণ, কিশোর ধর্ষণ, পড়ানোর নামে ধর্ষণ, পড়ানোর নামে ধর্ষণ, কোচিংয়ের নামে ধর্ষণ, মডেলিংয়ের নামে ধর্ষণ, রাজনীতির নামে ধর্ষণ, নেত্রী বানানোর নামে ধর্ষণ। ধর্ষকেরা আজকে আমার সোনার বাংলাটাকে ধর্ষণের উল্লাস মঞ্চে রূপান্তরিত করার চেষ্টা করছে। এজন্যই তো বলি, ধর্ষকেরা শুনে রাখো, যদি তোমরা বাংলাদেশকে ধর্ষণের রাজ্য বানাতে চাও, তৌহিদি জনতা রাজপথে নামলে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো তো মুসলমান? কারা কারা পারবে? দুহাত আল্লাহকে দেখায়। হাত নামান। বলতেছিলাম রাসূলকে নিয়ে কথা। তা অন্য অন্য ধর্মীয় গুরু যারা আছে, ওনাদের সাথে মুসলিম স্কলার যারা আছে, এদের একটি বৈঠক হলো। ওখানে আমি হচ্ছে সর্বকনিষ্ঠ, মানে একবারে অনুজ, একবারে কম বয়সী। তা ওনাদেরকে আমাদের বড় বড় ওলামা ইকরাম যারা আছে, উনি কোরআন হাদিসের দলিল দিচ্ছে। ভাই, কোরআনের আয়াত বলছে, হাদিস থেকে বাণী বলছে, উনি মানে না, কারণ চলে শুনে না শরমের কাহিনী। উনি তো কোরআন হাদিসের কথা বোঝে না। সর্বশেষ আমি হিন্দু এক পণ্ডিতকে বললাম, ভাই আপনার নাম কি? বলে শ্রী অমক। বললাম বাবার নাম? কয় শ্রী অমক। বললাম দাদার নাম? কয় শ্রী অমক। বললাম দাদার বাবার নাম? কয় শ্রী অমক। আমি করলাম তার দাদার বাবার নাম কি? কয় দূরমে এতগুলো মনে থাকে নাকি, আপনি কোন তো আপনার নাম কি? আমি বললাম আমার নাম অমক। কয় বাবার নাম? বললাম অমক। কয় দাদার নাম? বললাম অমক। কয় দাদার বাবার নাম? বললাম জানি না। উনি হেসে দিয়েছে, আরে মেধাইলে তো আমি এর আপনি সমান। আমি বললাম হ্যাঁ, এই দিক দিয়ে আমি এর আপনি সমান, কিন্তু এখানে আমি আমার বংশীয় যোগ্যতার আপনার বংশ নিয়ে আলোচনা করার জন্য বসি নাই। আমি এখানে বসেছি আমার ধর্ম নিয়ে আলোচনা করার জন্য, আমার ইসলাম নিয়ে আলোচনা করার জন্য। আপনার ধর্মীয় গ্রন্থ কার উপরে নাজিল হয়েছে জানেন? বেদ কার উপরে বলতে পারবেন? বংশধরা বলে কিনা? আমি বললাম শোনেন, আমি যেহেতু ধর্মীয় দিক দিয়ে আলোচনা করার জন্য বসছি, আমার বাবার নাম দাদার নাম বলতে পারি, এরপরে বলতে পারি না ঠিক, কিন্তু আমি যে ধর্ম নিয়ে বসেছি, আমার কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে তার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এরকমভাবে পৃথিবীর শুরুমানব আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নাম এখনো পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত অবস্থায় রয়েছে। উনি বললো সংরক্ষিত অবস্থায় কোথায়? চাপাবাজি করেন? আমি বললাম না। বললো তাহলে বলেন। আমি বললাম শোনেন, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ,
বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাদারা বিন কিনানা বিন খুদাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইজি বিন আবকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামাদান বিন সাম্বার বিন ইয়াসরবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরহাবি বিন আইজি বিন জিশান বিন আইসর বিন ইহাম বিন নাহিশ বিন জারেহ বিন সামি বিন মাজি বিন ইওয়াদ বিন ইরাম বিন কিদার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আযর বিন নাহুর বিন সারুজ বিন রউ বিন ফায়েজ বিন আবির বিন আরফাকশা বিন শাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামেকে বিন মাতশালিখ বিন ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়ারুদ বিন মাহলাইন বিন কিনান বিন আনুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আদম আলাইহিস সালাম বিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এজন্যই তো বলি ইসলাম কচুরি পানার মতো ভেসে ভেসে আসে নাই। ইসলাম এসেছে যুবকদের বুকের তাজা রক্তের বিনিময়। অতএব যদি কোনো কুলাঙ্গার ইসলামের এই বাতিকে নির্বাপিত করতে চায়, আমরা বলবো টাকলামুরাদের যে অবস্থা হয়েছে তোমাদেরও সে অবস্থা হবে, ঠিক কিনা মুসলমান? আর একটা কথা যেটা বলতেছিলাম, জীবনে কেউ হয়তো বা শোনেন নাই, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কল্কি অবতার তথা একজন শেষ নবী আসবেন। কল্কি শব্দের অর্থ হচ্ছে শেষ, অবতার শব্দের অর্থ হচ্ছে নবী। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বলা হয়েছে একজন শেষ নবী আসবেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে ওই শেষ নবীর যেই পরিচয় দেওয়া হয়েছে সবগুলো আমার আপনার নবীর সঙ্গে মিলে যায়। আল্লাহু আকবার। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের ১ মণ্ডলের ১৮ নম্বর সূক্তের ৯ নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সংসং সিরিধিরিষ্ট মমপশ্বং সপরথস্তমং দিবন সদ্ধমক্ষম, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার নাম হবে নরাশংসা। নরাশংসা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রশংসিত। প্রশংসিত শব্দের যদি আরবি করা হয় আরবি হবে মুহাম্মদ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, আর আমার আপনার নবীর নাম ছিল মুহাম্মদ, ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের ১ নম্বর পরিচ্ছেদের ২ নম্বর অধ্যায়ের ১১ নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্তাং বিষ্ণু যশস গর্ভমাদত্ত বৈষ্ণবম, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রভুর গোলাম, আল্লাহর গোলাম, সৃষ্টিকর্তার গোলাম। আর আল্লাহর গোলাম এই শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর আমার আপনার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের ১ নম্বর পরিচ্ছেদের ২ নম্বর অধ্যায়ের ৪ নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যাং মাতুরি বিভো কন্যায়াং তন্নিদশত, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার মায়ের নাম হবে সুমতি। সুমতি এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ, আর নিরাপদ শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আমেনা। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার মায়ের নাম হবে আমেনা, আর আমার আপনার নবীর মায়ের নাম ছিল আমেনা, ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের ১ নম্বর পরিচ্ছেদের ২ নম্বর অধ্যায়ের ৪ নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সম্ভরে বিষ্ণু যশস গর্ভমাদত্ত বৈষ্ণবম, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ স্থান, আর নিরাপদ স্থানের যদি আরবি করা হয় আরবি হবে বালাদুল আমিন, আর মক্কা নগরের অপর নাম ছিল বালাদুল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বানাদিল আমিন। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তিনি বালাদুল আমিন তথা মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন, আর আমার আপনার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিল, ঠিক কিনা মুসলমান?
চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 2 নম্বর মণ্ডলের 3 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, নর সংসং প্রতিধামান্নং জ্যোতিষ্র দিব প্রতিমন হাসরচি, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার চেহারা অনেক সুন্দর হবে, যেমন যেন তার চেহারা থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে। মদিনার মহিলারা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করল, আয়েশা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, তার চেহারা দেখে মিশরের মেয়েরা ফিঙ্গার কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল। আয়েশা, আমার নবীর চেহারা কেমন ছিল একটু বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মদিনার মহিলারা শোনো শোনো, ওই মজলিসে ইউসুফ আলাইহিস সালাম না হয়ে যদি আমার আখিরি জামানার পয়গম্বর হতো, ওই মহিলারা আঙুল না কেটে তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহর নবীর চেহারার বর্ণনা দিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। দুনিয়ার মানুষের একটা সূর্য রয়েছে, আর আমি আয়েশারও তো একটা সূর্য রয়েছে, কিন্তু দুনিয়াবাসীর সূর্যের থেকে আমি আয়েশার সূর্য অনেক উত্তম। কারণ দুনিয়াবাসীর সূর্য সে তো ফজর নামাজের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়ে যায়। তাহলে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি হবেন তার চেহারা অনেক সুন্দর হবে, আর আমার আপনার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 19 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, অশ্বমাসু গমানুজ্জ দেবদত্তং জগৎপতি অসিনাশাদু দমনমষ্টশ্বর্য গুণান্বিত, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি ঘোড়ার পিঠের উপরে উঠে দরবারি দ্বারা যুদ্ধ করে তার শত্রুদেরকে প্রতিহত করবেন, এটা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন। আর আমার আপনার নবী এমন বীর পুরুষ নবী ছিল, আমার আপনার নবী একাধিক যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে ঘোড়ার পিঠের উপরে উঠে তরবারি দ্বারা যুদ্ধ করে হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিজয়ের পতাকা তিনি তার হাতের মধ্যে উড়িয়ে দিলেন, কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 20 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, নির্পলঙ্গচ্ছদ দর্শন কোটি শনি মনস্বতী, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি জন্মগ্রহণ করবেন পুরুষ অঙ্গের অগ্রভাগ কাটা অবস্থায়, অর্থাৎ তিনি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার কোন শিশু যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার পরে তাদের খতনা করাতে হয়, কিন্তু আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদকে কে যেন আমার পেট থেকে খতনা করিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল। মিলছে? এতগুলো বলার সময় নাই, শোনেন আল্লাহর নবীর কথা আরো বলা হয়েছে। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 13 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 106 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 142 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 5 নম্বর মণ্ডলের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 7 নম্বর মণ্ডলের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 42 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 182 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে 20 নম্বর অধ্যায়ের 37 নম্বর অনুচ্ছেদে 20 নম্বর অধ্যায়ের 57 নম্বর অনুচ্ছেদে 21 নম্বর অধ্যায়ের 31 নম্বর অনুচ্ছেদে 21 নম্বর অধ্যায়ের 55 নম্বর অনুচ্ছেদে 28 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে 28 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে 28 নম্বর অধ্যায় 28 নম্বর অধ্যায়ের 41 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও হিন্দু ধর্মের আরো একাধিক জায়গায় আমার আপনার কথা নবীর কথা বলা হয়েছে, কিনা মুসলমান? এই নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কিন্তু বড্ড দুঃখ হয় আজকে বাংলার জমিনে বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর খতমে নবুয়তের চাদর ধরে কাদিয়ানীরা টানা হেচড়া করছে, কিন্তু আমরা মুসলমানরা চুপ হয়ে আছি, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান করব, কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে এটা আমরা বলি, কিন্তু মুসলমান পরিচয় নাই, ভিন্ন ধর্মের পরিচয় তারা বাংলাদেশে থাকবে, ঠিক কিনা মুসলমান? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কাদিয়ানীদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন,
এটা আমাদের উলামা ইকরামের দাবি ছিল, আমাদেরও দাবি। উদাত্ত আহ্বান করব, দাবি আদায় করতে হবে। কারণ দাবি কি করে আদায় করতে হয় সেটা আমরা জানতে পারি, ঠিক কিনা মুসলমান? ৭১ আমরা দেখিয়েছি, ৫২ আমরা দেখিয়েছি। দাবি আদায়ের জন্য সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করতে বাধ্য হব। তাওহীদি জনতা আঙুল বাঁকা করলে সে আঙুল সোজা করার শক্তি কেন থাকবে না, ঠিক কিনা মুসলমান? সমাজ ভয় পেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য অনেক কিছু করেছেন। তার বাবা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইসলামের অগ্রযাত্রার জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন। ইসলামিক ফাউন্ডেশন বানিয়েছেন, আমরা বলি আরো বানান, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেন, ঠিক কিনা? যুবক ভাইরা আপসেট হয়ে গেছেন নাকি? বিরক্ত হয়ে গেছেন নাকি? আমাদের যুবক ভাইরা যারা আছে কিছু একটু হলেই আপসেট হয়ে যায়, জীবন শেষ, আর বাঁচব না, এই জীবনটাই খেলাপ নাই, মরে যাব। মরা যাবে? মরে গেলেন তো হেরে গেলেন। Why are you so afraid? The time is not always the same. এত ভয় পাচ্ছেন কেন? মনে রাখবেন, সময় সব সময় একরকম থাকে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ে খায়, আবার যখন বন্যার পানি শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। একটি ম্যাচ কাটি দিয়ে 1000টা গাছ জ্বালিয়ে দেওয়া সম্ভব, আবার একটা গাছ থেকে 1000টা ম্যাচ কাটি তৈরি করা সম্ভব। অতএব ভেঙে পড়া যাবে না, শক্তি রেখে চলতে হবে। শক্তি রেখে যারা চলে তারা কখনো হারিয়ে যায় না, ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমানদের যে স্বর্ণালী সম্পদ ছিল সেটা আমরা আজকে হারিয়ে ফেলেছি। হে মুসলমান, এজন্যই তো বলি বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো এক মুহূর্তে বাঁচতে চাই, ঠিক কিনা মুসলমান? হে মুসলমান, শোনো তোমাদের স্বর্ণালী ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চত্বরে বসে সাহাবা একরামের জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন। একজনের পর একজন সাহাবী দাঁড়িয়ে জিহাদের জন্য নাম লেখাচ্ছিল। এমন সময় এক মহিলা তার কোলের মধ্যে দুধের বাচ্চাকে নিয়ে উপস্থিত হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি জিহাদের জন্য কবুল করেন। আল্লাহর নবী বলল, ওগো বোন, আমি বাচ্চাদের খেলবার জন্য নাম লেখাচ্ছি না, আমি জিহাদের জন্য নাম লেখাচ্ছি। তোমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উটে বসতে পারবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, তবে আমার এই দুধের বাচ্চা ঢাল হতে পারবে। শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, শত্রুরা যখন আপনার পবিত্র শরীরে তরবারির আঘাত করবে, শত্রুর তরবারির সামনে আমার দুধের বাচ্চাকে ঢাল হিসাবে পেতে ধরবেন। শত্রুর তরবারির আঘাতে আমার বাচ্চা টুকরো টুকরো হবে, আপনার শরীর দুঃখ পাবে। এজন্য আমি আমার বাচ্চাকে দান করছি। আল্লাহু আকবার। ওই মজলিসে রোম আর পারস্যের গোয়েন্দারাও ছিল। রোমের গোয়েন্দারা ফিরে গিয়ে বলল, জাহাপনা, মুহাম্মাদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। বলল, ব্যাপার কি? মুহাম্মাদের সৈনিক কি অনেক বেশি? বলল, না, তাদের সৈনিক অনেক কম। বলল, তাদের গায়ে শক্তি অনেক বেশি? বলল, না, তারা জীর্ণ শীর্ণ শুকনা রুটি খায়। বলল, তাহলে কি জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছ বলো? গোয়েন্দা বাহিনী প্রধান বলল, জাহাপনা, সৈনিক আপনার বেশি হতে পারে, গায়ে শক্তি আপনার বেশি হতে পারে, কিন্তু শুনে রাখেন, আপনার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার থেকেও বেশি প্রিয়, ঠিক কিনা মুসলমান? আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়,
আলেমদেরকে জঙ্গি বলা হয়, যদিও আমার আগের জনপ্রতিনিধি তিনি সাহস উচ্চারণ করেছে যে আলেমরা জঙ্গি না, আলেমরা দেশ বিরোধী নয়। ইতিহাস সাক্ষী যে আলেমরা দেশ বিরোধী নয়। ঠিক কিনা মুসলমান? কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছে, কোনো আলেম জড়িত নাই। সাগর রুনিকে হত্যা করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, কোনো আলেম জড়িত নাই। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, কোনো আলেম জড়িত নাই। শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, কোনো আলেম জড়িত নাই। দেশের টাকা পাচার করে কানাডার মধ্যে বেগমপাড়া তৈরি করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। এরপরও আলেমদেরকে যারা জঙ্গি বলবে বুঝতে হবে ওরা পিতৃ পরিচয়হীন যারা সন্তান। ঠিক কিনা মুসলমান? আমার যুবক ভাইরা ইসলামের জন্য সজাগ থাকবেন তো? এজন্যই তো বলি, টেকনাফ থেকে তেতুলিয়া আমি আমার যুবক ভাইদের হার্টে টাচ করে দেখেছি। যুবক ভাই হয়তোবা নামাজ পড়ে না, যুবক ভাই হয়তোবা রোজা রাখে না, যুবক ভাই হয়তোবা মুখে দাড়ি নাই, কিন্তু সেই যুবকের সামনে যদি কোনো কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দাড়ি কাটা যুবক তার পেটের চামড়া তুলে ফেলবে। ঠিক কিনা মুসলমান? ইসলামের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কোরআনের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কারা কারা পারবো? দুহাত আল্লাহকে দেখাই।